এবার বহরমপুরে চলল গুলি, অভিযোগের আঙুল পুত্রের দিকে। বহরমপুরের সৈদাবাদ এলাকায় জোড়া শিব মন্দিরের গলিতে একজন আততায়ী সুশান্ত মণ্ডলের দিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালায় এবং সেই আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে আহত হয় সুশান্ত মণ্ডল। এরপরই এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে সুশান্তবাবু জানান যে কে গুলি চালিয়েছে তাড়াতাড়িতে দেখতে পাননি, যদিও অভিযোগের আঙুল তার ছোট পুত্রের দিকে। বেকার থাকার কারণে প্রায়ই বাড়িতে অশান্তি লেগেছিল, এর থেকেই হয়তো আক্রোশে সুশান্তবাবুর ওপর গুলি চালাতে পারেন বলে আশঙ্কা করছেন সুশান্ত কুমার মণ্ডল। ইতিমধ্যে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একদিকে মুর্শিদাবাদে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, অন্যদিকে আজ এইভাবে গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। কোন দিকে যাচ্ছে মুর্শিদাবাদ শহরের নিরাপত্তা, এটাই এখন বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। গুলি করেছে। আমি আপনাকে কে গুলি করলো? ছড়রা চিনতে পারলে তো বলেই দিতাম। কোথায় হয়েছে ঘটনাটা? জোড়াশিব মন্দির। জোড়াশিব মন্দির। আজকে হয়েছে? আজকে। তো ওখানে আপনি ছিলেন? 7:45 আমি যাচ্ছিলাম। মানে কিসের জন্য মারলো? কিছু কে মারলো চিনতে পেরেছেন? আমার আইডিয়া আমার ছোট ছেলে করিয়েছে এটা। কেন? ও এর আগেও আমাকে একবার 2007-এ কেন কারণ আপমার্টার করেছিল। কারণটা কি? ও এরকমই কোনো খেটে খায় না। আচ্ছা, কি নাম আপনার ছেলে? সৌমেন মণ্ডল। আপনার নাম কি? সুশান্ত কুমার মণ্ডল। ওই পিছনটা পা দেন ওইটা। হ্যাঁ, ওইটা তোলার দরকার নেই। ওই যে পিছনে দুটো আছে না, দুটো লিখলি